আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আলোচনা করব জাদু কাটানোর জন্য, ঘি দিয়ে জাদু কাটানোর জন্য সুন্দর একটা তদবির। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু সুন্দর বলবো না, অনেক চমৎকার একটা তদবির। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত হাজিরিন, দিনী ভাই বন্ধুরা, তো জাদু কাটানোর জন্য সূরাতু আন-নিসা থেকে একটা আয়াত বলবো। এই আয়াতটা দিয়ে কিভাবে কাজ করবেন, নিয়ম হচ্ছে, এটা যে কেউ করতে পারে। এটা করার জন্য যে পাক্কা দিনদার আলেম হতে হবে এমন না। যে নিজে অসুস্থ, যার উপর সন্দেহ হচ্ছে যে আমি নিজেই অসুস্থ, হ্যাঁ, আপনি নিজেই চাইলে এই আমলটা করতে পারেন, কারো কাছে যাওয়া ছাড়া। অসম্ভব কিছুই না। আল্লাহর আমল যেমন হুজুরের জন্য, পীরের জন্য, আল্লাহ আমলগুলো সবার জন্য দিয়েছেন। অনেক হুজুর আছে শুধু বলে যে আমার থেকে অনুমতি নাও, অনুমতি নিতে হবে, কিন্তু আমি অনুমতি দেই যে আমার আমলগুলা তোমরা করো। আমার আমলের জন্য আমি অনুমতি নিতে বলি না। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, তো কিভাবে করবেন? পবিত্র অবস্থায় আপনাকে যে কোনো দিন এশার নামাজের পরে পবিত্র অবস্থায় 1 চামচ পরিমাণ যে কোনো ঘি নিবেন, যে কোনো কোম্পানির। নিজের বানানো ঘি হলে আরো ভালো। এই ঘিটা একটা কাচের পাত্রের মধ্যে দিয়ে 1 চামচ ঘি, মানে 4 চামচের 1 চামচ ঘি কাচের পাত্রের মধ্যে দিয়ে পুরাটার মধ্যে, বেশি বড় তো আর হয় না, একটা কাচের প্লেটের মধ্যে দিয়ে পুরাটার মধ্যে এভাবে মানে ঘষবেন নিজের হাতে। ওই 1 চামচ ঘি দ্বারা প্লেটের উপর পাশ পুরাটা ঘষবেন, 4 আঙ্গুল দিয়ে ঘষবেন এভাবে, যেন লেগে যায় পুরাটার মধ্যে। তারপর যে আয়াতটা বলবো, এই আয়াতটা 100 বার পরে 100 বার এই প্লেটের মধ্যে ফু দিবেন। আর সেই আয়াতটি হচ্ছে ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এবং দুরূদ শরীফ 11 বার পরে একবার ফু দিবেন। আস্তাগফিরুল্লাহ 11 বার পরে একবার ফু দিবেন। সূরা ফাতিহা 3 বার পাঠ করে 3 বার ফু দিবেন। অতঃপর এখান থেকে চাটান দিয়ে, অর্থাৎ জিহ্বা দ্বারা এভাবে চেটে আপনি একবার খাবেন। পুরা প্লেট না, এক জায়গা চেটে খাবেন। দ্বিতীয় দিন আবারও একই নিয়মে এই আয়াতগুলা পরে ফু দিয়ে দ্বিতীয় দিন আবারও একটা জায়গার মধ্যে এইভাবে চাটবেন। এভাবে 7 দিন করলে আশা করা যায় আল্লাহ পাকের অশেষ রহমে ঘির মাধ্যমে 7 দিন পর্যন্ত জিহ্বা দ্বারা চেটে খেলে সেহের জাদু দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নিজেই চেষ্টা করবেন। এটা আধ্যাত্মিক আমল, রুহানি আমল। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। এই কিতাবগুলোর প্রয়োজন যদি পড়ে যে হুজুর কোন কিতাব থেকে দেন, আমলটাও জানতে চাচ্ছি, সংগ্রহ করতে চাচ্ছি, আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 09081836999। এটা ছাড়া আলাদা অন্য কোনো নাম্বার নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না। সার্চ করলে তো হাজার মানুষ আমার নামে আইডি খুলে ভরে ফেলছে। নাম ছবি দেখে আমার কাছে আসতে হবে না, আমার সাথে যোগাযোগের কোনো দরকার নেই। আমি শুধু বলি যে জাস্ট আপনি নিজে আমল করেন। এটা টিউটোরিয়াল চ্যানেল, নিজে আমল করেন, ভিডিও দেখেন, উপকৃত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।